গত বছর যতজন চাষি এই বিমাতে অ্যাপ্লাই করেছে তার 85% চাষিরাই এই বিমার 100% টাকা পেয়ে গেছে। আমাদের কেন্দ্রীয় সরকার এটার উপরে একটি দারুণ প্রকল্প নিয়ে এসেছে। এখানে প্রায় 6,34,000 চাষি এই স্কিমের মধ্যে নিজেদেরকে নথিভুক্ত করেছেন। এদের ক্ষতির ফসলের তারা কিন্তু ক্ষতিপূরণ তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে গেছে। জানেন, আপনার ফসলের যদি কোনো ক্ষতি হয়, প্রাকৃতিক দুর্যোগে যদি আপনার ফসল নষ্ট হয়ে যায়, তাহলে সেই টাকা আপনাকে সরকার দিয়ে দেবে। সেই রকম বিভিন্ন প্রকল্প আছে। আজকের ভিডিওতে আমরা সেই তথ্য নিয়ে আলোচনা করব। ভারতবর্ষের উত্তর পূর্ব অঞ্চলে আসাম, ত্রিপুরা, ওয়েস্ট বেঙ্গল এই দিকে দেখা যায় প্রধানত ধান, গম এবং পাট এই তিনটি ফসলই সব থেকে বেশি চাষ হয়। এখানকার মাটি উর্বর হওয়া সত্ত্বেও প্রতি বছর ফার্মাররা বেশ লোকসানের মুখে পড়েন, কারণ প্রাকৃতিক দুর্যোগ তারা এড়াতে পারেন না। এখানকার প্রধানত গঙ্গা, ব্রহ্মপুত্র নদীর কারণেই এই অঞ্চল বন্যায় প্লাবিত হয়ে যায় এবং কখনো কখনো দেখা যায় প্রচন্ড খরার সম্মুখীন হতে হচ্ছে। তাই ফসলের পেছনে লাভের বদলে ফার্মারদের লোকসানের সম্মুখীন হতে হচ্ছে। এই ক্ষতি ফার্মারদের আত্মহত্যার মুখে নিয়ে যায়, প্রচুর পরিমাণে ঋণে জর্জরিত হয়ে পড়ে। কিছু কিছু ফার্মার সেই অসুবিধা থেকে বেরিয়ে আসতে পারলেও বহু ফার্মার তার মধ্যেই নিজেদেরকে হারিয়ে ফেলে এবং তারা স্বাভাবিকভাবে আবার চাষে ফিরে আসতে পারে না। তাহলে এর সমাধান কি? সেই কারণেই আমাদের কেন্দ্রীয় সরকার এটার উপরে একটি দারুণ প্রকল্প নিয়ে এসেছে। তার নাম হচ্ছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, শর্ট ফর্মে বলা হয় PMFBY। চলুন আজ এই স্কিম নিয়ে আলোচনা করব। আপনার ফসলের যদি কোনো ক্ষতি হয়, সেই ক্ষতিপূরণ দেবে সরকার। এই স্কিমের ব্যাপারে চাষিদের কতটা ধারণা আছে, চলুন একজন চাষির সঙ্গেই আমরা একটু আলোচনা করি এবং তাদের কাছে জেনে নিই তারা সেভাবে কোনো সহায়তা পাচ্ছে কিনা। আমি এরকমই একজন চাষিকে পেয়েছি যিনি তার জমিতে গম চাষ করেছেন। তো নমস্কার রাখাল বাবু। নমস্কার। কেমন আছেন বলুন? মোটামুটি আছি। আচ্ছা, আপনি তো এখানে দেখছি গম চাষ করেছেন। কতটা জমি আছে আপনার? 7-8 বিঘা। 7-8 বিঘা জমি আছে। আচ্ছা, তো 7-8 বিঘাতেই গম লাগানো আছে। হ্যাঁ। ওকে, তো লাভ কিরকম হচ্ছে? ফসল ফুলালে তো লাভ তো হবেই, আর মানে এমন টাইমে আবার লাভ কেন, লোকসান হয়ে যাচ্ছে। কিভাবে লোকসান আছে? দেখেন, কোনো না কোনো বছরে বন্যা হচ্ছে, নয়তো খরা হচ্ছে, বন্যাতে ফসল ডুবে যাচ্ছে, আর এমন খরা হচ্ছে ফসল নষ্ট করে দিচ্ছে। আচ্ছা, মানে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আপনাদের পড়তে হচ্ছে? হ্যাঁ, অবশ্যই। ওকে, তো এইরকম কি আপনার একা নাকি এই এলাকায় যত চাষি আছে সবারই কিছু না কিছু সমস্যা লেগেই থাকে? হ্যাঁ, প্রত্যেক চাষিরই এই সমস্যা লেগে থাকে। আচ্ছা, তো এর যে সলিউশন আছে, এই ক্ষতিপূরণ যে সরকার ভরপাই করে, সেটা কি আপনি জানেন? সেই সম্পর্কে কোনো ধারণা আছে? সে তো আমার জানা আছে, কিন্তু এ তো কানে শোনা, কিন্তু কাজে কিছু হয় না। আপনারা পাননি এখনো কোনো সেরকম? শুধু কানেই শুনেছি, কিছু কাজে পাইনি আমরা। আপনার এলাকায় কোনো চাষি সেরকম কিছু পাইনি? না। আচ্ছা, অনেকেই কিন্তু এই বিষয়ে জানেন না যে সরকারও কোনো ক্ষতিপূরণ দেয়। এর উপরে সরকারের স্কিম রয়েছে, ফসল বীমা যোজনা। তো আজ সেই তথ্যই ফার্মারকে কিছু জানাবো এবং আপনারাও সেটা শুনে নিন। এই ফার্মার এক্ষুনি যেটা বললেন যে তাদের প্রতি বছরই কিছু না কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন তাদের কখনো বন্যায় ফসল নষ্ট হয়, তো কখনো খরায় ফসল নষ্ট হয়। আপনারা অনেকেই এই চাষের মতো হয়তো জানেন না যে প্রাকৃতিক দুর্যোগের কারণে যদি ফসলের কোনো ক্ষতি হয়, সেটা বন্যা হোক বা খরা, সেই ক্ষতিপূরণ করবে সরকার। সেই স্কিমের নাম হচ্ছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, শর্টে তাকে বলা হয় PMFBY। আমি যদি উত্তর পূর্ব ভারতের শুধু আসাম রাজ্যটাকে দেখি, তাহলে সেখানে দেখা গেছে প্রায় 34টা জেলা জুড়েই এই প্রকল্প উপলব্ধ আছে। এখানে প্রায় 6,34,000 চাষি এই স্কিমের মধ্যে নিজেদেরকে নথিভুক্ত করেছেন এবং এখানকার চাষি নিজেদের ফসলের একটা সুরক্ষা বীমা তৈরি করেছেন। এই সুরক্ষা বীমার কারণে তারা তাদের ফসলে যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ তারা পেয়েছেন। আসামের প্রায় 7,25,727 হেক্টর জমি এই প্রকল্পের অধীনে রয়েছে। এখানে যত চাষি রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু এই প্রকল্পের সুবিধা পাচ্ছে। গত বছরের হিসাবে দেখা গেছে প্রায়
662 লক্ষ টাকারও বেশি ক্ষতিপূরণ দেওয়া হয়েছে চাষিদের। সেখানে তাদের ক্ষতির ফসলের তারা কিন্তু ক্ষতিপূরণ তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে গেছে। এই ক্ষতিপূরণ কিন্তু শুধু তাদের ফসলের ক্ষতিপূরণ নয়, একটা চাষ করতে গেলে যে পরিমাণ ইনভেস্টমেন্ট হয় সেই ইনভেস্টমেন্ট কিন্তু তাদের ফসল বিক্রির পরেই উঠে আসে এবং সেখান থেকে কিছুটা লভ্যাংশ থাকে। যদি তারা ফসল বিক্রি করতে না পারে তাহলে তাদের যে পুঁজি, যে মূলধন, সেটাই কিন্তু চাষিদের নষ্ট হয়ে যায়। তো এই ক্ষতিপূরণ চাষিদের পরিবারেও একটা হাসি ফিরিয়ে নিয়ে আসে এবং তারা দ্বিতীয়বার আবারও নতুন চাষ করার ইচ্ছা রাখতে পারে, তারা ঋণে জর্জরিত হয়ে পড়ে না। তো এইরকমই যেমন একজন চাষি বললেন যে তারা লাভ যেমন হয় তার পাশাপাশি তাদের প্রচুর ক্ষতিও হয়। উনি যেহেতু জানেন না এই স্কিমের ব্যাপারে, আপনারাও যারা জানেন না তারাও জেনে নিন কিভাবে আপনারা এই স্কিম অ্যাপ্লাই করতে পারবেন, নিজেরা নথিভুক্ত করতে পারবেন যে সামান্য কিছু বিমার টাকা জমা দিলেই আপনারা কিন্তু ফসলের যা ক্ষতি হবে সেই ক্ষতির একটা সমপরিমাণ টাকা আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। চলুন, আবেদনের পদ্ধতি, কোন কোন ফসলে কিভাবে পাবেন, কোন সময় কত পার্সেন্ট আপনাদের এই ফসল বীমা দিতে হবে, সেই বিষয়টা নিয়ে বিস্তারিত তথ্য বলি। যদি আপনাদের ফসল বন্যার কারণে ক্ষতি হয় তাহলে আপনারা ফসল বীমার সুরক্ষা পাবেন। এবার যদি দেখা যায় প্রচন্ড খরা হয়েছে, খরাতে ফসল মারা গেছে, তাহলেও কিন্তু আপনারা এর ক্ষতিপূরণ পাবেন। এর পাশাপাশি যদি দেখা যায় অতিরিক্ত বৃষ্টির কারণে গাছের গোড়ায় জল জমে গেছে এবং সেই কারণে ফসলের ক্ষতি হয়েছে, সেটারও ক্ষতিপূরণ পাবেন। আবার যদি দেখা যায় যে পোকামাকড়ের উপদ্রবে আপনার ফসলের ক্ষতি হয়েছে, তারও আপনি সুরক্ষা পাবেন। আবার যদি দেখা যায় যে কোনো রোগের প্রভাবে আপনার ফসল নষ্ট হয়ে গেছে, আপনি সেটারও ক্ষতিপূরণ পাবেন। তাহলে এতগুলো সমস্যার ক্ষেত্রে যদি আপনার ফসলের কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু আপনি আপনার ফসলের সম্পূর্ণ টাকা সরকার আপনাদের ফেরত দেবে। এই ব্যাপারে কৃষকদের বেশ কিছু ভুল ধারণা আছে, চলুন সেটা একটু কৃষকের কাছ থেকেই আমরা জেনে নিই। আমি অনেকজনের কাছেই শুনেছি এই বিমা করতে গেলে অনেক খরচ, আর এই বিমা করলে যে আমি যে টাকা পাবো তার কোনো নিশ্চয়তা নেই, আর যদিও পাই অনেক কাঠখড় পুরাতে হবে। আর এইসব বিমা আবেদন করাও না অত সহজ নয়। এইরকমই বেশিরভাগ চাষিদের মধ্যেই ভুল ধারণা আছে। চলুন এক এক করে আপনাদের ভুল ধারণার সংশোধন করি। গত বছর যতজন চাষি এই বিমাতে অ্যাপ্লাই করেছে তার 85% চাষিরাই এই বিমার 100% টাকা পেয়ে গেছে এবং এই বিমার জন্য যে টাকা জমা দিতে হয় সেটা একদমই কম। আপনারা শুনলে সত্যিই অবাক হবেন। আপনার ফসলের যা খরচ তার মাত্র 1.5%, মানে 1.5% থেকে 2% টাকা মাত্র আপনাকে বিমা হিসাবে জমা দিতে হবে। মানে আপনার ফসলের যদি 100 টাকা খরচ হয় আপনাকে তার পেছনে দিতে হবে মাত্র 1.5 টাকা থেকে 2 টাকা। তাহলে বুঝতেই পাচ্ছেন কত কম খরচে আপনি বিমা করতে পারবেন। এটা তো গেল খালি আসামের তথ্য। সারা ভারতবর্ষ জুড়েই কিন্তু চাষিরা এই ফসল বীমার সুবিধা পাচ্ছে। এই ফসল বীমায় নথিভুক্ত করার জন্য মাত্র কয়েকটি ডকুমেন্ট হলেই যথেষ্ট। আপনার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস, দ্বিতীয়ত লাগবে হচ্ছে আধার কার্ড, তার সঙ্গে লাগবে ফোন নাম্বার, আর তার সঙ্গে লাগবে হচ্ছে আপনার জমির রেকর্ড। এর পাশাপাশি যাদের নিজস্ব জমি আছে সেই চাষিদের লাগবে ROR বা RPC সার্টিফিকেট, আর যারা লোকের জমি ভাড়া নিয়ে চাষ করে তাদের লাগবে হচ্ছে জমির লিজ পেপার। এটা হলেই কিন্তু আপনারা এই জীবন বীমা অ্যাপ্লাই করতে পারবেন। এই ফসল বীমাতে কিন্তু প্রিমিয়াম একদম কম লাগে। খারিফ শস্যের জন্য 2%, রবি শস্যের জন্য 1.5%, আর আপনি যদি উদ্যান পালন বা ফলের বাগান বানান তার জন্য মাত্র 5%। এই ফসল বীমা আবেদনের প্রক্রিয়া কি, কিভাবে আপনি আবেদন করবেন? PMFBY এই যে পোর্টাল বা কৃষি অ্যাপ আছে, আপনারা সরাসরি সেখানে নথিভুক্ত করতে পারেন, অথবা আপনার ওখানে যে পরিষেবা কেন্দ্র বা কৃষি বিভাগ আছে সেখানে গিয়েও, এবং যে এজেন্ট রয়েছে তারাও কিন্তু আপনাকে এটার পোর্টালে রেজিস্টার করিয়ে দেবে। ফসল খারাপ হলে সেটা কিভাবে আবেদন করবেন, ফসলের ক্ষতি হলে কিভাবে আপনারা সেটার টাকা পাবেন। আপনার নিকটস্থ যে কৃষি বিভাগ বা পরিষেবা কেন্দ্র রয়েছে সেখানে গিয়ে তাদেরকে জানান,
তারা আপনার জমিতে আসবে, আপনার কি ক্ষতি হয়েছে সেটা পরিদর্শন করবে, আপনি আপনার ক্ষতিপূরণের সমস্ত তথ্য নথিভুক্ত করুন এবং তারা যাচাই করে আপনাকে আপনার যে মূলধন বা যে রাশি সেটা আপনাকে পাওয়ার ব্যবস্থা করে দেবে। এবং এই টাকা আপনারা আপনাদের কৃষি ব্যাংকের যে অ্যাকাউন্ট আছে সেখানেই সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা আপনারা পেয়ে যাবেন। এই প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে হলে আপনারা স্ক্রিনে দেওয়া এই টোল ফ্রি নাম্বারে যোগাযোগ করতে পারেন। সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত সবসময় আপনারা অ্যাভেলেবেল পাবেন, সপ্তাহে 7 দিনই। অথবা স্ক্রিনের উপরে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনারা পিএমবিওয়াইতে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে চ্যাটের মাধ্যমে আপনারা আপনার প্রয়োজনীয় তথ্য পেয়ে যাবেন। বর্তমানে যেরকম সারা ভারতবর্ষ জুড়ে প্রত্যেকটা চাষি এই ফসল সুরক্ষা বীমার সহায়তা পাচ্ছে, এই তার ফসলের ক্ষতিপূরণ পাচ্ছে, আপনি কেন পিছিয়ে থাকবেন? আপনিও আপনার ফসলকে এই পিএমএফবিওয়াইতে রেজিস্টার্ড করুন এবং যে ক্ষতি হচ্ছে সেই ক্ষতির আপনারা ক্ষতিপূরণ পান। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে আপনার পরিচিত চাষিদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন, যারা জানে না, যাতে তারাও এই তথ্য পেয়ে সমৃদ্ধ হতে পারে এবং তাদের ক্ষতিপূরণের টাকা তারা তাদের অ্যাকাউন্টে পেতে পারে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।